স্ক্রিনটা একটু শেয়ার করে নিই নাকি, কথাবার্তা হবে তাও আবার লিখে লিখে, সেটাই মনে হয় বেশ ভালোই হয়। ঠিক আছে, কারো কথা বলতে অসুবিধা হলে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে একটু জানাতে পারো গল্প সল্প। ঠিক আছে, যা যা বলার, যা যা তোমার বক্তব্য সেগুলো তুমি কিন্তু রাখবে। বাকি আমি প্রথমেই যেটা জানতে চাইবো, চ্যাট বক্সে বলে দাও সবাই, মানে যে কয়েকজনই আমরা জয়েন করেছি, যে কাদের পরীক্ষা হয়ে গেছে আর কাদের হয়নি, কাদের হয়েছে আর কাদেরটা হয়নি। এক্সাম কি হয়েছে না এক্সাম কি হয়নি, বা তুমি মানে যাই হোক, থার্ড সেমের মূলত হয়ে গেছে, থার্ড সেমেরগুলো মোটামুটি হয়েছে, আর ফার্স্ট সেমগুলো হয়নি তাই তো মনে হয়, ফার্স্ট সেমগুলো মনে হয় হয়নি। তো থার্ড সেম আবার ফার্স্ট সেমের এক্সামটা আবার পিছিয়ে দিয়েছে, এবার এখানে তোমার কাছ থেকে টাইমটাকে নিচ্ছে, তার মানে তোমাকে কিন্তু একেবারে সেকেন্ড সেমিস্টারে তুলে আছাড় দেবে। ঠিক আছে, সুতরাং রেডি থাকবে এটার জন্যে, যে তোমার সেকেন্ড সেমে গিয়ে অনেকটাই কম সময় দেবে। আবার সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটা আছে সেটা আমাকে যদি জিজ্ঞেস করো, হ্যাঁ একটুখানি বেগ পেতে হবে, সরাসরি কিন্তু মানে হবে না, যাই হোক বুঝতেই পারছো। তো সেটা অবশ্যই ট্রু, খুব ভালো করে মাথার মধ্যে রাখো। তো সেকেন্ড সেম আমরা শুরু করে দিচ্ছি সেই কারণেই, সময়ের কথাটা ভেবে, যে সময়টা আমাদের নেই। বাকি আমাকে একটু কমেন্ট করো, যে কয়েকজনই আমরা জয়েন করেছি একটু কমেন্ট করো যে পরীক্ষাটা হয়েছে না হয়নি, পরীক্ষাটা হয়েছে না হয়নি সেটা একটু কমেন্ট করো। কে কে বলেছে? রঞ্জু বলেছে, অয়ন বলেছে, এসেন হয়নি, হয়নি, মানে এগুলো সব ফার্স্ট সেমিস্টারের লোকজন। তো যাই হোক, মোটামুটি আমরা জমায়েত হয়েছি এই বক্তব্যটা নিয়েই, এই জন্যই জমায়েতটা আমরা হয়েছি। শোনা টোনা যাচ্ছে না ঠিকঠাক? আজকে হলো রোহানের আজকে পরীক্ষা, মানে কি সাপ্লিটা ছিল নাকি? সাপ্লি ছিল মনে হয় ফার্স্ট সেম, থার্ড সেম। ও আচ্ছা, মানে মানে তুমি ভাবতে পারো না, গ্রাজুয়েশনটা এতটা কনফিউজিং করে দিয়েছে, মানে আমার কথা বলছি, আমি নিজেই বুঝতে পারি না যে কার পরীক্ষা হচ্ছে কার পরীক্ষা হচ্ছে না। যখন কেউ এসে আমাকে মেসেজ করছে যে স্যার পরীক্ষা হয়ে গেল, আমি তারপর জিজ্ঞেস করি কোন পরীক্ষা, তুমি কোন সেমিস্টার, জিজ্ঞেস করতে হচ্ছে, মানে এরকম সিচুয়েশন হয়ে গেছে এতগুলো। বেসিক্যালি তোমাদের একটা 4 ইয়ারের কোর্স আছে, আমি যতটা বুঝতে পেরেছি সেটা তোমাকে একটুখানি বলে দিই। 4 ইয়ারের কোর্স আছে একটা, আর একটা হচ্ছে তোমার এমডিসিওয়ালা কোর্স আছে, এটা হলো তোমার 3 বছরের এটা। ঠিক আছে, এটা 3 বছরের কোর্স। তো 4 ইয়ারের কোর্সের মধ্যে এখানে কিন্তু ম্যাথস যেটা পড়া হয়, ম্যাথস মাইনর মূলত। তো ম্যাথস মাইনরটা আমি মূলত এখানে পড়াই। এমডিসিদের ক্ষেত্রেও এখানে ম্যাথ মেজর আছে, ম্যাথ মেজর আছে, আবার ম্যাথ মাইনর আছে। এমডিসিদের ক্ষেত্রেও এখানেও আবার ঠিক একই রকম, যে ম্যাথস মেজর আছে, ম্যাথস মেজর আছে, আবার ম্যাথস মাইনর আছে, ম্যাথস মাইনর আছে। এবার কনফিউশনের জায়গাটা কোনটা, যে তোমাদের প্রথম সেমিস্টারগুলোয় কোনো সমস্যা নেই, প্রথম সেমিস্টারগুলোয় মোটামুটি একই সিলেবাস, কিন্তু পরবর্তী যে সেমিস্টারগুলোয় আছে, ঠিক আছে, তোমার ধরো ফিফথ সেমিস্টারে চলে যাবে, সিক্স সেমিস্টারে চলে যাবে, সেখানে আবার এটার সিলেবাস আলাদা, এটার সিলেবাস আলাদা, এটারও সিলেবাস আলাদা, এটারও সিলেবাস আলাদা। মানে এতটা বেশি কনফিউজিং করে দিয়েছে যে সবাইকে যে একটা ব্যাচের মধ্যে নিয়ে এসে যে পড়ানো হবে সেটা নিয়ে কিন্তু প্রচণ্ড বেগ পেতে হচ্ছে, সমস্যা হচ্ছে আমাদের ভালো রকমই। তো যাই হোক, এটা আমাদের প্রবলেম, সুতরাং এটা আমার কাছেই থাক। বাকি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে সেকেন্ড সেমটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, সেকেন্ড সেমটা কী করা যায়। তো সেকেন্ড সেমের যেহেতু সিলেবাসটা নিয়ে আমাদের একটু চাপ আছে, সিলেবাসটা একটু চাপের, মানে কি বলবো, ধরতে ধরতেই তোমার সেমিস্টার চলে যাবে এরকম একটা সিলেবাস। তো যাই হোক, প্রথম থেকে খুব ভালো করে পড়তে হবে, প্রথম থেকে মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে। এবার ফার্স্ট সেমিস্টার নিয়ে আমার যেটা অভিজ্ঞতা এই বছরে হয়েছে সেটা অবশ্যই তোমার সাথে আমি শেয়ার করতে চাইবো। সেকেন্ড সেম তো চালতা रहेगा, বাকি সব তো চালতা रहेगा, ফার্স্ট সেম নিয়েও আমি একটুখানি বলি, ফার্স্ট সেম বা থার্ড সেম যারা আছে। তো ফার্স্ট অ্যান্ড থার্ড সেমের যেটা অভিজ্ঞতা আমার মূলত হলো, সেটা নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই তোমার সাথে। সেটা হলো, এরা ক্লাস করবে না, এরা লাইভ ক্লাস একদমই করবে না, লাইভ ক্লাস করবে না। ঠিক আছে, কি করবে এরা? এরা হচ্ছে পরীক্ষার সময় গিয়ে মরার সময় মকদ্দচ, বুঝতে পারলেন কি না? পরীক্ষার সময় তখন সব কিছু চাইছে যে কী করবো না করবো, আর সিলেবাসটা এতটা বড়। হ্যাঁ, বলছে যে এইটুকুটা করে গেলে হবে, বাকিটা আমি যদি ছেড়ে চলে যাই তাহলে কি হবে? তো বেসিক্যালি যতটা সিলেবাস পড়ে যাবে ততটাই তোমার লাভ। হ্যাঁ, তোমার পাস করার প্রবাবিলিটিটা অনেকটাই বেশি। সো দ্যাট ইজ ওয়াই যেটা অ্যাডভাইস করবো, যা ভুল হয়েছে হয়েছে, প্রপারলি লাইভ ক্লাসটাকে করবে সেকেন্ড সেমিস্টার থেকে। ঠিক আছে, বাকি আমি তোমার অভিযোগ
যাই হোক, কারেন্টটা পালিয়ে গেল মনে হয়, আমার এখানেও কারেন্ট পালিয়ে গেল, বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি। তো যেটা তোমাকে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে লাইভ ক্লাসটা করবে, কারণ লাইভ ক্লাস না করলে তুমি কিন্তু পিছিয়ে যাবে, তুমি কিন্তু ধরতেই পারবে না সিলেবাসটাকে, এইটুকুটা আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, এইটুকুটা কিন্তু 100% বলে দিচ্ছি। এবার সেকেন্ড সেমিস্টারের যেটা সিলেবাস, হ্যাঁ ফোর্থ সেমিস্টারে আমি ইন্দ্রনীল, হ্যাঁ একদমই আমি পড়াবো। তো সেকেন্ড সেমিস্টারের যেটা সিলেবাস সেটা আবার ইন্টারেস্টিং, এইটা এবং ফোর্থ সেমিস্টারের যেটা সিলেবাস দুটোই একদম সেম। ফোর্থ সেমিস্টারের যেটা সিলেবাস একদম দুটোই সেম। সুতরাং অ্যাটলিস্ট এটা আমার জন্য মানে রিলিফ যে ফোর্থ সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারটাকে একটা ব্যাচের মধ্যে আমি পড়াতে পারবো। সুতরাং প্রথম থেকে বলে দিচ্ছি সিলেবাসটা কঠিন আছে, ভালো করে প্রথম থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কমপ্লেক্স নাম্বার আছে কিন্তু হালুয়া টাইট হয়ে যাবে একেবারে। ঠিক আছে, যাদের ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড নেই তারা বুঝতে পারবে ঠেলাটা। তো যাই হোক, সবগুলোই পড়ানো হবে, বাকি একদম খুঁটিয়ে খুঁটিয়ে বেসিক বেসিক করেই পড়ানো হবে, মানে যেভাবে তুমি ফার্স্ট সেমিস্টারে পড়েছো ফার্স্ট সেমিস্টারে, যাই হোক অ্যাটলিস্ট ব্যাচে না পড়লেও মূলত ইউটিউব ভিডিওসগুলো দেখেছো, তো সেখান থেকে যেভাবে যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে পড়ানো হয়, ছোট্ট ছোটো করে আরামসে তোমাকে পড়ানো হয় ম্যাথমেটিক্স মাইনরের মতো করেই, তো সেভাবেই এখানেও পড়ানো হবে, মানে সেকেন্ড সেমে বা ফোর্থ সেমে একই রকমভাবেই পড়ানো হবে। যতই ডিফিকাল্ট টপিক হোক না কেন, যতই কঠিন হোক না কেন, সেটাকে সিম্পলভাবেই পড়ানো হবে, সেটা নিয়ে একদম চাপ নেওয়ার দরকার নেই তোমার। ঠিক আছে, তোমাকে জাস্ট ক্লাস করতে হবে, লাইভ ক্লাস করতে হবে, ম্যাক্সিমাম সময় তুমি লাইভ ক্লাস করো, বাকি ধরো হলো না তাহলে তো কিছু করার নেই, তখন তোমাকে রেকর্ডেড ক্লাস দেখতেই হবে। তো তখন তুমি রেকর্ডেড ক্লাসটা দেখবে। ঠিক আছে, স্যার অফলাইন ক্লাস হয় না অনলাইন? আমি অনলি অনলাইন পড়াই, এটার কারণটা শুধুমাত্র একটাই, অনলাইনেই তো লাইভ ক্লাস করে না, এরা অফলাইনে আসবে, এটা হলো সমস্যা। আমি অনলি অনলাইন এই কারণেই রেখেছি ম্যাথামেটিক্স মাইনরটাকে, যে তোমার হচ্ছে লাইভ ক্লাসটা যেহেতু করে না সেই কারণে আর কি, মানে কন্টিনিউয়াসভাবে ওই শেষের দিকে এক মাসের মধ্যে হচ্ছে সবাই কভার করে তারপরে যেতে চায়, আর রেজাল্টটা ডেফিনেটলি সেই কারণে ভালো হয় না। কিন্তু মাইনর যে সাবজেক্টটা আছে সেটা নিয়ে আমি তোমাকে একটুখানি বলি, যে মাইনর সাবজেক্টটা কিন্তু, মাইনর যে সাবজেক্টটা আছে এই মাইনর সাবজেক্টে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক, মানে কম পড়াশোনা করে বেশি নাম্বার পাওয়া যায় এই মাইনর টপিকটার উপরে, মাইনর সাবজেক্টগুলো যেগুলো তোমার আছে কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায়। সুতরাং আমার তো মনে হয় অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। বাকি তুমি জানবে তোমার ব্যাপারটা, তুমি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছ, আমি যেটাকে দিচ্ছি প্রায়োরিটি তুমি আদৌ দিচ্ছ কি দিচ্ছ না। ঠিক আছে, সেটা ডিপেন্ড করে কে কাকে প্রায়োরিটি দেয়, কে কাকে বেশি দেয়, কে কাকে কম দেয়, আর কে কাকে কি একদমই দেয় না। তো যাই হোক, কারো কিছু কোশ্চেন থাকলে বলো। ধীরে ধীরে আমি গল্প সল্প করছি, গল্পের মতো করেই পড়বো আর মানে পড়বো কেন, এই গল্পই করবো তো আজকে। যাই হোক, মানে এই সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের যেটা সিলেবাস আছে, বেসিক অ্যালজাবরার যে সিলেবাসটা আছে, সিলেবাসটাও আমি আলোচনা করবো না আজকে, সেটা ডেডিকেটেড নেক্সট ডে থেকেই হচ্ছে শুরু হবে। ঠিক আছে, জবে থেকে। বাকি আমি তোমার মানে এইটা চাইছি যে হ্যাঁ ঠিক আছে, তুমি আদতেও পড়তে ইচ্ছুক কিছু না, অনলাইন অফলাইন কী চাইছো না চাইছো, বেসিক্যালি তোমার যে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর আনসার করার জন্যই আমি বেসিক্যালি এই মিটিংটা বেসিক্যালি ডাকলাম, আর কিছু না। ঠিক আছে, তো কোশ্চেন আনসার সেশন একটু শুরু হোক। কারো কিছু কোশ্চেন থাকলে তুমি আমাকে জানাতে পারো, কোশ্চেন টোশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করে নাও। ঠিক আছে, কোশ্চেন টোশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করে নাও ফটাফট। কারেন্টটা প্রবলেম করছে এখানে, আমার এখানে। কোশ্চেন টোশ্চেন থাকলে জিজ্ঞেস করে নাও। দাদা একটা জিনিস জানার ছিল যে এই যে সেকেন্ড বা ফোর্থ এর যে সিলেবাস আছে এই সিলেবাসের সাথে কি ওই ফিফথ বা সিক্সথ এর কি না, মানে রিলেশন আছে? না কোনো রিলেশন নেই, ওগুলো রিলেশন নেই। ওখানে ফিফথ সেমিস্টারে তোমাকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ও সব জিনিসপত্র পড়তে হবে, ওগুলো কমপ্লিটলি নতুন। তো নতুন বলতে 11-12 পড়েছো যদিও, হ্যাঁ ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সটেনশন ভার্সন আর কি। তারপর ডিনামিক্স আছে, ডিনামিক্সগুলো একদম আলাদা রকম জিনিসপত্র। ঠিক আছে, তো পাটিগণিতের মতো অঙ্ক একেবারে, তো মুখস্থ করতে হয় অঙ্কগুলো সেগুলো। ঠিক আছে, মানে উত্তরগুলোকে মুখস্থ করতে হয়, সেগুলো একেবারে আলাদা। এখানে রিলেশন তেমন তুমি খুঁজে পাবে না। ব্যাস, আর কিছু কোশ্চিন? ঠিক আছে, ঠিক। ঠিক আছে, চলো। তো সেকেন্ড সেমিস্টারে আমি ব্যাচটা সম্পর্কে একটু বলে দিই। সেকেন্ড সেমের যে ব্যাচটা আমাদের শুরু হয়েছে সেকেন্ড সেমের, যাই হোক নামকরণটা তো আমি ঢোল বাজিয়ে করি। তো যাই হোক, তোমাদের কাছ থেকে শুনলাম অনেক নামকরণ, সবাই অনেক কিছু সাজেস্ট করলে, বাকি ব্যাচটা তো আমার, সুতরাং নামটা আমি আলটিমেটলি আমিই দেবো। তো যাই হোক, সেটার নামকরণও হয়ে গেছে সেকেন্ড সেম অ্যান্ড ফোর্থ সেম। আমি ফোর্থ সেম লিখতে ভুলে যাচ্ছি, তোমার কিন্তু এটা আবার কনফিউজড হবে না, কারণ দুটোই একই, সিলেবাস একই, সুতরাং আমাদেরকে পড়তে হবে একসাথেই। ঠিক আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, সেটা আমি ম্যানেজ করে নেব। মানে যাই হোক,
তো সেকেন্ড সেম ফোর্থ সেমের যে সিলেবাসের ক্ষেত্রে প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে যে লাইভ ক্লাসটা অবশ্যই করো। লাইভ ক্লাস না করলে কিন্তু সত্যি কথা বলতে পিছিয়ে পড়বে, খুব ভালো রকম পিছিয়ে পড়বে, টাইম মেনটেনটা হবে না, ঠিক আছে? শেষের দিকে সবগুলো গিলতে যাবে, দিয়ে বমি হবে কিন্তু 100%। ব্যাচের মধ্যে কী কী থাকছে, লাইভ ক্লাসটা তো অবশ্যই থাকছে, তার সাথে রেকর্ডেড ক্লাসটা তুমি পেয়ে যাবে। রেকর্ডেড ক্লাসটা তুমি অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? রেকর্ডেড ক্লাসটা অবশ্যই পেয়ে যাবে। তার সাথে যে ক্লাস নোটগুলো যে তোমাদের সুন্দর করে তৈরি হয়, সেই ক্লাস নোটগুলোও তুমি কিন্তু এখানে খুব সুন্দর করে পেয়ে যাবে, ঠিক আছে? এবার ক্লাস নোটের সাথে সাথে আমি অবশ্যই এটা কথা অবশ্যই প্রথমে মেনশন করে দিতে চাই যে দেখো, দীর্ঘদিন ধরে আমি মাইনরই পড়াচ্ছি, শুধুমাত্র ম্যাথামেটিক্স মাইনরই পড়াই। সেই কারণে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে ক্লাস নোটের মধ্যে যতটা পারা যায় ইনফরমেশন সবগুলো এখানেই ঢুকিয়ে দেওয়া, মানে এটাই যথেষ্ট তোমার জন্যে। তোমাকে না বই কিনতে হবে, বই বেসিক্যালি পাওয়াই যায় না এখন, তো বই কিনবে কী করে? আমি বইয়ের দোকানে গিয়ে একটু জিজ্ঞেস করি, ফোন টোন করি, এটা কী ব্যাপার, বইটই আসছে কি আসছে না? বলছে যে বই আসছেই না, যেগুলো বই ছিল সেগুলো শেষ, এখন আর বই খুঁজে পাওয়া যাচ্ছে না, মার্কেটে বইই নেই, ঠিক আছে? তো যাই হোক, তোমাকে চাপ নেওয়ার দরকার নেই, আমার কাছে বই আছে। সো ক্লাস নোট যথেষ্ট তোমার জন্যে। তবুও মাঝে মাঝে যদি প্রয়োজন পড়ে আমি কিন্তু বুক নোটটাও দেবো, ঠিক আছে? আমি কিন্তু বুক নোটটাও দেবো, বুক নোটে বেসিক্যালি সেগুলো কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলো আমি ধরো সিমিলার টাইপের একই রকমের অনেকগুলো কোশ্চেন করানো হয়ে গেছে, আরও কিছু কোশ্চেন আছে, বাকিগুলো তোমাকে বুক নোট আকারে দিয়ে দিলাম, কিন্তু খুব কমই দেবো। আমি চেষ্টা করবো সবগুলো হাতে লিখিয়ে করে দেওয়া, সো দ্যাট তোমার যেন সুবিধা হয় তাতে, ঠিক আছে? তো বুক নোটটাও কিন্তু অবশ্যই ভালোভাবে থাকবে। বাকি এরপরে হচ্ছে যে দেখো, ক্লাসটা যদি লাইভ ক্লাস যদি চলে, তাহলে সেখানে না একটা এক্সাম নেওয়ার একটা প্রবাবিলিটি থাকে, সেরকম একটা ব্যাপার থাকে। যেমন আগের বার আমি কথা বলছি ফার্স্ট সেমিস্টারের নিয়ে, যেটা আমার খুব বাজে মানে একটা এক্সপিরিয়েন্স হলো। ফার্স্ট সেমিস্টারে এটা মানে অলমোস্ট প্রতিবারই হয়, তবে এইবার একটু এক্সট্রিম, মানে যাই হোক, আমি তো অনেক পরে ফার্স্ট সেমটা শুরু করেছি, থার্ড সেমরাও সেই একই সিলেবাস। তো দেখলাম কি যে ক্লাস করছে না, লাইভ ক্লাস করছে না, একদমই মানে ব্যাচ মানে ক্লাসগুলো পুরো ফাঁকা। তো সেক্ষেত্রে তারা আবার কি করছে, পড়বে না, না পড়বে আবার অবশ্যই, কিন্তু তারা গিয়ে রেকর্ডেড ক্লাসগুলো দেখছে, রেকর্ডেড ক্লাসগুলোকে। তো রেকর্ডেড ক্লাস আমার কাছে বেসিক্যালি দুটো এইবারকার আমি ব্যাচ রেখেছিলাম, ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারের। তো একটা ছিল তোমার রেকর্ডেড ব্যাচ ছিল, একটা রেকর্ডেড ছিল, আর একটা ছিল হচ্ছে তোমার লাইভ ব্যাচ ছিল, তাই তো? একটা লাইভ ব্যাচ ছিল, যে ডিলে ব্যাচটা যেটার নাম আমি রেখেছিলাম আর কি। তো রেকর্ডেড ব্যাচ বেসিক্যালি এটা কোর্স আকারে ছিল, তুমি অ্যাপের মধ্যে গিয়ে দেখবে যে একটা কোর্স আছে, ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারের সিলেবাস একই আছে সেটার উপরে। তো সেই কোর্সটাকে গিয়ে অধিকাংশ লোকেই করেছে কি, সেই রেকর্ডেড যে কোর্সটা আছে সেটাকে গিয়ে কিনে নিয়েছে, সেটাকেই পড়েছে, সেটা নিয়েই পড়ে আছে। লাইভ ব্যাচে বেসিক্যালি অ্যাডমিশনে তেমন মানে কোর্সে অনেক বেশি হয়েছে, ডবল বলতে পারো তুমি। লাইভ ব্যাচে খুব কম সংখ্যক লোকই কিন্তু এসছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে এটা করবে না ডেফিনেটলি, কারণ আমি বলছি সিলেবাস বড় আছে, হ্যান্ডেল করতে পারবে না। অনেকেই জিওমেট্রি পড়ে যায়নি, অনেকে জিওমেট্রি কমপ্লিটই করতে পারেনি, ঠিক আছে? তো জিওমেট্রিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে। ইন্টারেস্টিং মানে মারাত্মক রকম ইন্টারেস্টিং ছিল। 3D মানে 2D ছিল, জিওমেট্রির মধ্যে কী কী ছিল, 2D ছিল, 3D ছিল। 3Dর জায়গাটা কেউ যদি ক্লাসগুলো করে নেয় তাহলে যা মজা পাবে, সেই মজা কি বলবো, ঠিক আছে? হিন্দুস্তানকে হারে কে আদমি কো দেনা চাহতা হো, এরকম ফিলিং আসবে তোমার মধ্যে থেকে। তো যাই হোক, ফার্স্ট সেমিস্টারে এখনও সেগুলো পড়ার সময় আছে, সেগুলোকে তোমরা পড়ে নিও। রেকর্ডেড ব্যাচটাই পারলে নিয়ে নিও, রেকর্ডেড ব্যাচটা থেকে তুমি কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। এবার সেকেন্ড সেমটা নিয়ে আমি যেটা এবার একটুখানি বলবো, এটা তো হলো যাই হোক ফার্স্ট সেম আর থার্ড সেমটা নিয়ে। সেকেন্ড সেমটা নিয়ে আমি যেটা বলবো সেটা হলো যে ক্লাস আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমাদের থার্ড সেম যেটা আছে সেটা পরীক্ষাটা কিন্তু শেষ, ঠিক আছে? আর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু আমাদের আহ, যাই হোক দেরি আছে, এবার কবে হবে দের ইজ নো গ্যারেন্টি। তো আমি ক্লাস শুরু করে দিচ্ছি, এবার আরামসে শুরু করবো। আমি খুব ভালো করে শুনবে, কিন্তু সমস্ত জিনিসগুলো খুব ভালো করে ক্লিয়ার করে নাও, তাহলে তোমার একটু সুবিধা হবে জিনিসটা, যে তোমাকে কোনটা নিতে হবে, কোনটা তোমার জন্য মানে সুইটেবল হবে, ঠিক আছে? আজকে যেমন বেহালা কলেজ থেকে একজন ফোন করেছিল, সে তার কন্ডিশনটাই আলাদা, তাদের অটোনোমাস কলেজ হয়ে গেছে, তাদের পরীক্ষা হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে, 3 মাস পরে বলছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে। বুঝতে পারছো? তার জন্য নিশ্চয়ই লাইভ ক্লাসটা অতটা বেশি উপযোগী হবে না, কারণ লাইভ ক্লাসও এত কম সময়ের মধ্যে বেসিক্যালি শেষই হবে না। সেই কারণে আমি ওকে বললাম যে তোমাকে হচ্ছে রেকর্ডেড ক্লাসটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, সমস্ত জিনিস নিয়ে আমি একটুখানি বলে দিচ্ছি। তো ক্লাস শুরু অবশ্যই লাইভ ক্লাস হবে, অবশ্যই লাইভ ক্লাস তোমার শুরু হচ্ছে। আমি তোমার হচ্ছে আরামসে শুরু করবো, আর লাইভ ক্লাসটা কিন্তু তোমার হচ্ছে সন্ধ্যার দিকেই মূলত হবে, ঠিক আছে? এবার ডেটগুলো আমি এখনও মানে ফিক্স করিনি, ডেটগুলো তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমি কিন্তু সেটা বলবো। তো ডেটগুলো তোমরা বলবে যে কবে কবে তোমাদের ফাঁকা আছে বা সুবিধা হবে, সেটা নিয়ে একটু আলোচনা করে নেবো আমি, ঠিক আছে? কারণ তোমাদের তো মেজর পড়তে হবে এবার।
তো যাই হোক, লাইভ ক্লাস আমাদের হবে ডেফিনেটলি। এবং যদি স্পেশাল কিছু কন্ডিশন থাকে, যদি স্পেশাল কিছু কন্ডিশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যেমন বেহালা কলেজের যে কন্ডিশনটা আমি বললাম তোমাকে, ওদের 3 মাসের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, মানে পরীক্ষার মানে হবে তাদের। তো এইরকম স্পেশাল কন্ডিশনগুলোকে আমি তাদের কিন্তু আগের যে রেকর্ডেড ক্লাসটা আছে, আগের যে মানে ব্যাচটা ছিল, সেই ব্যাচটার নাম হচ্ছে তোমার ইনফিনিটি ব্যাচ। তো ইনফিনিটি ব্যাচে হচ্ছে সমস্ত টপিক হচ্ছে কভার করানো আছে। সেই রেকর্ডেড ব্যাচগুলো আমি সেই রেকর্ডেড ব্যাচে তাকে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, শুধু চাপ নেওয়ার দরকার নেই, শুধু তোমাকে একটু ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে লাইভ ক্লাসটা করাতে এবার কতটা দিন সময় লাগবে। যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, মোটামুটি আমি 4 থেকে 4.5 মাস আমি তোমার কাছ থেকে সময় নেব। ঠিক আছে, আর যদি মনে হয় মানে এটা আরও আরামসে করব, ঠিক আছে, তাহলে 4 থেকে 4.5 মাস মোটামুটি আমাদের ক্লাস হবে। ক্লাস হয়ে মোটামুটি পুরোটা লাইভ ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। এবার তার আগে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু এই মানে ইনফিনিটি ব্যাচ মানে আগের যেটা ব্যাচ আছে সেটার জন্য তুমি কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, তো 4 মাস মোটামুটি সময় লাগবে, সুতরাং এটার একটু ধৈর্য ধরে করতে হবে। আর বাকি যে তোমার যে সময়টা পড়ে থাকবে সেই সময়গুলোতে আমি কিন্তু মোটামুটি পরীক্ষা অর্গানাইজ করব তোমার জন্যে। ঠিক আছে, এইবার হয়নি কারণ ওই যে বললাম তোমার ইন্টারেস্ট মানে তুমি লাইভ ক্লাস করছো না, দিয়ে আমারও ইন্টারেস্টটা চলে গেছে সেই কারণে। কিন্তু এটা প্রতিবারেরই গল্প, ফার্স্ট সেমিস্টারে খুব একটা বেশি ইন্টারেস্ট শো করে না, আবার সেকেন্ড সেমিস্টারে গিয়ে আবার দেখবে সবাই এবার বেশ ভালোভাবেই ক্লাস করছে, বেশ ভালোভাবেই অ্যাটেন্ড করছে সব কিছু। ঠিক আছে, সে 4 মাসে আগেই তোমার হচ্ছে শেষ হয়ে যায়। কি 4 মাস আগে শেষ হয়ে যায়? না না, 4 মাস হবে না, শেষ হবে না, অনেক সিলেবাস আছে, পাগল হয়ে যাবে পড়তে পড়তে। বিকেলে কলেজ থেকে আসতে দেরি হয়ে যায়, দেন টিউশন। আচ্ছা, আচ্ছা সেটা ডিসাইড হবে, সেটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই তোমার। 7টার সময় 8টার সময় সেটা হবে ডেফিনেটলি, সেটা আমি তোমাকে বলেও দেবো। ঠিক আছে, বাকি মেজর্স তোমাদের কি শুরু করে দিয়েছে টিচাররা? আমাকে একটুখানি জানাও দেখি ব্যাপারটা, সেটা নিয়ে। ফিসটা নিয়ে আমি বলে দিচ্ছি, ফিসটারও স্ট্রাকচারটা খুব সুন্দর করে বলে দেবো, চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, করে নিই। আচ্ছা, ঠিক আছে। এখন তো শেষ হলো মানে কেবল আর কি, যাই হোক কনফিউজড সবাই বেসিক্যালি, কি করবে, শুরু করবে না করবে না। এখন যদি সেকেন্ড সেমটা শুরু করে দেয় তাহলে গিয়ে দেখবে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা খারাপ করে দিয়েছে পড়তে পড়তে। তো আমি সেই কারণে ভেবেছি যে খুব বেশি ঘন ঘন আমি ক্লাস করাবো না, খুব কম কম ক্লাস করাবো। ধরো সপ্তাহে 3 দিন বা 4 দিন ক্লাস করাতাম, এখন ধরো 2 দিন ক্লাস করাবো। ঠিক আছে, তো এইভাবে করে ধীরে ধীরে কিন্তু শুরু করবো জিনিসটা। সিলেবাসটা কি? সিলেবাসটা বেসিক্যালি একদম বেসিক অ্যালজেব্রা যে সিলেবাসটা আছে সেটা এখন আমি আলোচনা করছি না আমি। ঠিক আছে, বেসিক অ্যালজেব্রা আছে সিলেবাসের মধ্যে। তো সিলেবাসটা বা এই যে স্ট্রাকচারটা খুব ভালো করে যদি বুঝতে হয় তাহলে তুমি ইউটিউব ভিডিও দেখে নাও। ইউটিউব ভিডিও মানে কি, সিরাজাম একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে আমাদের, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে শেয়ার করে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপেও হচ্ছে শেয়ার করে দেবো, সেটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। সেখানে হচ্ছে বেসিক অ্যালজেব্রার যে আমি সিলেবাসটাকে পুরোপুরি খুব ভালো করে ডিসকাস করে দিয়েছি, সেই ভিডিওটাকে তোমাকে দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে একটু হোয়াটসঅ্যাপটা একটু ফলো করিও। স্যার ইনফিনিটি ব্যাচ কিনলে এক্সামগুলো কি দিতে পারবো? হ্যাঁ অবশ্যই এক্সাম দিতে পারবে, কোনো চাপ নেই, এক্সাম দিতে পারবে। ঠিক আছে, তো বেসিক অ্যালজেব্রার তোমার হচ্ছে পুরো সিলেবাসটা আছে এখানে, অ্যাবস্ট্রাক্ট আছে, ক্লাসিক্যাল আছে, লিনিয়ার অ্যালজেব্রা আছে, সবগুলো আছে। তো সিলেবাস আমি আলোচনা করেছি, সেটা এখন আর আমি বলছি না। ফিসটা নিয়ে একটুখানি আমি বলবো, মানে সিলেবাসটা নিয়ে আমি নেক্সট ডে বেসিক্যালি ক্লাস যখন শুরু হবে তখন আমি ডিসকাস করব। ঠিক আছে, আর আর কি বলার, আর কিছু ভুলছি তুমি আমাকে জিজ্ঞেস করে নাও, কোনো কিছু যদি ভুলে থাকি বা কোনো জিজ্ঞেস থাকে তোমার। ফিসটা নিয়ে আমি একটুখানি বলে দিচ্ছি তোমাকে। ফিসটা দেখো, ফিসটা না আমি অ্যাকচুয়ালি মান্থলি আমি নিতে পারি না। এবার নিজেই পড়াই ধরো, তো মানে প্রতি মাসে সবার কাছ থেকে এবার ফিসটা কালেক্ট করা আমার জন্য অনেকটা অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে আমি ফার্স্ট সেমিস্টার বলো বা সেকেন্ড সেম বলো, সবগুলোই আমি মোটামুটি তোমার হচ্ছে ওয়ান টাইম ফিসটা নিই। তো ওয়ান টাইম এবার ফিসটা থাকে, অনেকের সমস্যা হয়ে যায় ওয়ান টাইম ফিস। তো অনেকের সমস্যা হয়ে যায় বলতে ওয়ান টাইম ফিসটা তোমার হচ্ছে 2,000 টাকা। ঠিক আছে, মানে পুরো সেমিস্টারের হচ্ছে একটাই ফিস, সেটা হচ্ছে 2,000 টাকা। হলো হলো এবার এই ফিসটা যদি কেউ দিতে না পারলো, একসাথে স্যার হচ্ছে না, দিতে পারছি না, তখন অ্যাডমিশনের সময় আমি যে কাজটা করি যে যখন অ্যাডমিশন নেবে তখন সে 1,000 টাকা পে করে দিল, 1,000 টাকা পে করলো, তারপরে বাকি হচ্ছে 2-3 মাসের মধ্যে বাকি যেটা ফিস আছে সেটা কিন্তু পে করে দেয়। আগেরবারও হয়েছে, আগেরবারও ঠিক এইরকম করেই ফিসটা নিয়েছি, এটাতে আমার সুবিধা হয় একটু। ঠিক আছে, হিসেবপত্র রাখতে একটু সুবিধা হয়, দ্যাট ইজ দ্য কেস। নইলে আমাকে একজনকে রাখতে হবে যে ফিস কালেক্ট করবে শুধু আর কি, এরকম। বাকি অতটাও বড় কিছু হয়নি তো। ঠিক আছে, হ্যাঁ, এবার ইনফিনিটি ব্যাচটা নিয়েও বলে নিই। ইনফিনিটি ব্যাচ মানে আগের যে ব্যাচটা আছে সেটা নিয়েও একটুখানি বলি আমি তোমাকে।
আগের যেটা ব্যাচ আছে, আগের বছরের ব্যাচ যেটা, সেটা হলো কি ইনফিনিটি ব্যাচ। ইনফিনিটি ব্যাচ একই সিলেবাস, একই সিলেবাস এই মানে ব্যাচের মধ্যে বেসিক্যালি পড়ানো হয়েছিল। সমস্ত রেকর্ডেড ক্লাস সব কিছু কিন্তু আছে এই ব্যাচের মধ্যে। এই ব্যাচটা যদি নিতে হয় তাহলে তোমাকে কিন্তু এই ওয়ান টাইম যে ফিসটা আছে পুরোটাই পে করে দিতে হবে তোমাকে এখানে, তাহলে আমি তোমাকে সেখানে অ্যাড করবো কিন্তু। ঠিক আছে, এটাও কিন্তু প্রথমেই আগে মেনশন করে দিই আমি। তো ইনফিনিটি ব্যাচের ফিস যদি বলো তাহলে সেটা হচ্ছে তোমার দিস। ওকে, ঠিক আছে। এবার আচ্ছা, এবার তোমার হচ্ছে ব্যাচের নামটা কি? 2000 ব্যাচের নামটা কি? ব্যাচের নামটা কি কেউ কি আমাকে বলবে? ব্যাচের নামটা কি কেউ মানে বুঝতে টুঝতে পেরেছিলে যে কি আলটিমেটলি ব্যাচের নামটাকে কি রাখা হয়েছে? বলো বলো। এমএলএ ভাই। ওয়ার্ল্ড ওয়ার? না না, হ্যাঁ একদম এমএলএ, একদম এমএলএ। কারণ এমএলএ ভোট হচ্ছে এখন, ঠিক আছে, আমি ভোটের উপরেই আইছিলাম আমি। এবার সব থেকে সুইটেবল নাম যেটা ছিল সেটা হচ্ছে যে বিজে মূল ব্যাচ। ঠিক আছে, বিজে মূল ব্যাচটা ঠিক আছে, কিন্তু কেমন একটা মনে হলো বেসিক্যালি ভোটের পরে সেটা ব্যাচটা মনে হবে পুরনো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা এমএলএ ভোট হচ্ছে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলএ। তো সেই এমএলএদের নামেই হচ্ছে ব্যাচটাকে রাখলাম আমি, এমএলএ 2026। প্রত্যেক বছরই রাখি, আগেরবার ইনফিনিটি ব্যাচ, তারপরে হচ্ছে তোমাদের ডিলে ব্যাচ ছিল, বেকার ব্যাচ ছিল, তো বিভিন্ন রকম প্রতিবারই নাম রাখি। একটা তোমার হচ্ছে 6 সেমিস্টারের যেটা ব্যাচ, 6 সেমিস্টারের ম্যাথমেটিক্স তারা শেষবার পড়ছে, তো সেই কারণে ওদের ব্যাচটার নাম হয়েছে শেষ ফর্মুলা ব্যাচ। তো যাই হোক, পলিটিক্যালে সব কিছু পলিটিক্যাল এখন, শুধু আমি পলিটিক্যাল না, এভরিথিং ইজ পলিটিক্যাল। চলছে না কীভাবে ধামাকা হারে চলছে প্রচার, দেখতে পাচ্ছ না? কেউ রান্নাঘরে ঢুকে যাচ্ছে, কেউ হচ্ছে তোমার ঘাস কাটতে শুরু করে দিচ্ছে। তো যাই হোক, জোর করে, তাও আবার কেউ স্নানের ঘরে ঢুকে যাচ্ছে। তো এগুলোই চলছে। তো আমাদের ব্যাচের নামগুলো এরকমই থাকে, মানে বেসিক্যালি কারেন্ট ব্যাচ। তো ঠিক আছে, ধুরন্ধরটার নামটাও খুব ভালো ছিল, কিন্তু ধুরন্ধরটা অ্যাকচুয়ালি অনেক দিন আগে থেকে ইউজ হচ্ছে। আনোখা কিছু নয়, মানে আলাদা সম্পূর্ণরূপে আমি ব্যাচের নাম রাখি। তো ঠিক আছে, বিজেমূল ব্যাচটাও খুব ভালো হতো, বাট কেন যেন মনে হলো এমএলএটাই রাখি আর কি। যাই হোক, বেকার ব্যাচটা আমার সাজেস্ট করা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইপিএল, হ্যাঁ এখন আইপিএলও হচ্ছে আবার, তাও ঠিক, আইপিএলটাও ছিল। ঠিক আছে, ঠিক আছে, এরপরে নেক্সট ব্যাচটা হবে সেরকম কিছু নাম, যারা জিতবে তাদের নামে। ঠিক আছে, কারেন্টটা চলে যাচ্ছে বারবার। আচ্ছা, মহালয়া তুমি সাজেস্ট করেছিলে রঞ্জু। পরের ইলেকশনে ভোটে দাঁড়ানো, শিক্ষিত মানুষদের কেউ ভোট দেয় না, দিস ইজ আ কমন মিস্টেক। বলছে যে পরের ইলেকশনে আমাকে দাঁড়াতে বলছে, শিক্ষিত মানুষদের কেউ ভোট দেয় না। বিহারে রিসেন্টলি ভোট হয়েছে, দেখেছো? সেখানে একজন বিশাল বড় ম্যাথমেটিশিয়ান, কত কত বই লিখেছে, হ্যাঁ, এত বড় ম্যাথমেটিশিয়ানকে হচ্ছে দাঁড় করানো হয়েছিল, একদম ডাহা ফেল করেছে, কেউ ভোট দেয়নি, কেউ ভোট দেয়নি, শিক্ষিত মানুষদের কেউ ভোট দেয় না। ভোট এখন দিচ্ছে মানুষ শুধুমাত্র গুন্ডাদের, যারা হয়তো খুব ভয় দেখাচ্ছে, হ্যাঁ, যে মানে ভোট না দিলে মেরে দেবো, ভোট না দিলে মানে শেষ করে দেবো তাদেরকে, অথবা তাদেরকে ভোট দিচ্ছে যে ওরা তো গুন্ডা, আমরা বাঁচাবো, ঠিক আছে, আমরা সেভিয়ার, ঠিক আছে, কিন্তু আসলে এরাও গুন্ডা। তো ভোট অ্যাকচুয়ালি গুন্ডাদের দেওয়া হচ্ছে, সেই কারণে সিচুয়েশান এরকম হয়ে গেছে। হুম, আমাদের বাজে অবস্থা, কলেজগুলো বন্ধ হতে বসেছে, আশেপাশে তুমি দেখতেই পাচ্ছ, আশা করি সব কিছুই খুব ভালো করে বোঝো তোমরা। তবে যাই হোক, এমএলএ ভোট, সো এমএলএ, ঠিক আছে। সেখানে বেসিক্যালি ওই লালেদেরকে সেট করা গেল না, বামপন্থীদের। তো বিজিমলটা সেই কারণে আমি নিলাম না। ঠিক আছে, ওকে। তো সিলেবাসটা সিলেবাসটা আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। সিলেবাসটা বলতে গেলে একটু টাইম লাগবে। সিলেবাসটা আমি শেয়ার করে দিচ্ছি। তিনখানা জিনিস আছে, আমি বললাম তো। একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, একটা আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এটার একটা মস্ত বড় মানে যাই হোক সিলেবাস, অনেকগুলোই বই আছে, কিনতে হবে। হ্যাঁ, অ্যালজেব্রা তোমাদের দরকার নেই, বেসিক্যালি আমি সব ম্যানেজ করে দেবো সেটা। বুক নোট যদি প্রয়োজন পড়ে বুক নোটটাও দিয়ে দেবো, ঠিক আছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রা আছে, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে, আর আছে হচ্ছে তোমার লিনিয়ার অ্যালজেব্রা। বেসিক্যালি অ্যালজেব্রা তিনখানাই টপিক, তিনখানা টপিকই তোমার সিলেবাসের মধ্যে আছে। পুরো কমপ্লিট অ্যালজেব্রা তোমার পড়া হয়ে যাবে এই টপিকগুলো তোমরা যদি পড়ো আর কি। ওটা বুঝলে না?
ঠিক আছে? আর কিছু কোশ্চেন? আচ্ছা, আর তোমার হচ্ছে ব্যাচটা সম্পর্কে একটুখানি বলে দিই। MLA 2026 যেটা আছে, এটা কিন্তু এখনকার জন্য ফ্রি আমি ব্যাচের মধ্যে অ্যাড করিয়ে নিচ্ছি। কারণ দেখো, প্রথম সেই কারণে একটু ডেমো ক্লাস টাইপের কিছু দিতে হয় যে হ্যাঁ, ক্লাসগুলো ঠিকঠাক ভালো লাগছে কি লাগছে না সেই কারণে। তো ফ্রি ডেমো তোমার হচ্ছে ফ্রি বেসিক্যালি ডেমো বলতে গেলে ফ্রি অ্যাডমিশন বেসিক্যালি এখন বলতে পারো। এখন আমি রেখেছি যারা তোমার হচ্ছে ব্যাচ রিকোয়েস্টটাকে পাঠাচ্ছে তাদের আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, তাদের ঢুকিয়ে নিচ্ছি। এবার যারা নেক্সট টাইম পড়বে তাদেরকে রাখবো ব্যাচের মধ্যে, যারা পড়বে না তাদেরকে রাখবো না। দ্যাট ইজ মাই বেসিক প্ল্যান। ঠিক আছে? তো এখন ফ্রি অ্যাডমিশন হচ্ছে, তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং ডেমো ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস অ্যাপের মধ্যেও হবে, জুমের মধ্যেও হবে, যেখানে ইচ্ছে সেখান থেকে তুমি করতে পারো। আর আরেকটা হলো তোমার হচ্ছে কি এটা বলতে চাইলাম, ভুলে গেলাম। আচ্ছা হ্যাঁ, 15 তারিখ অবধি, 15th এপ্রিল অবধি আমি এটাকে ওপেন রেখেছি। তারপরে কিন্তু তোমার হচ্ছে যাই হোক, যারা পড়বে তারাই শুধুমাত্র থাকবে। ঠিক আছে? বাকি ব্যাচ কোডটা আমি বলে দিয়েছি। ভিডিওটা অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, সেটা তোমরা দেখে নিতে পারো। বাকি কম বেশি আর কিছু বলার থাকলে বা আপডেট দেওয়ার থাকলে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া হবে। ঠিক আছে? আর কিছু কোয়েশ্চেন থাকলে বলতে পারো, নইলে আমাদের গল্পটা এখানেই থাক। এরপরে আমরা হচ্ছে ডেটটা দিয়ে দেবো আমি। ঠিক আছে? ডেটটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেবো যে কবে কবে পড়ানো হচ্ছে। এখন 2 দিন না 3 দিন সেটা আমি ডিসাইড করিনি। তো 2 দিন তো হবেই অবশ্যই, 3 দিনও হতে পারে। ঠিক আছে? যদি মনে হয় যে না তোমরা পড়ছো তাহলে ঠিক আছে। ওকে? কোনটা ইজি? ইজি সবগুলো ইজি। ইজি মানে ইজি বলতে গেলে পড়লে ইজি, না পড়লে ইজি না। ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখলে সবগুলো ইজি 100%। আমি যদি ক্লাস মিস করি তাহলে রেকর্ডেড অবশ্যই। বললাম তো ক্লাসের ফিচারগুলো বললাম না আমি, কোথায় বললাম? এই যে লাইভ ক্লাসও থাকছে, তার সাথে সাথে তোমার রেকর্ড, এই যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো রেকর্ডেড ক্লাসগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে? সেটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে না? আর তোমার হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের যে পিওয়াইকিউ যেগুলো আছে সেগুলো আমি কিন্তু তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে? এই ক্লাসগুলোর মধ্যেই হচ্ছে তোমার থাকবে সেগুলো, পিওয়াইকিউগুলো চ্যাপ্টার ওয়াইজ। তো ডেটগুলো আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিচ্ছি, কোনো চাপ নেওয়ার দরকার নেই। ডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পেয়ে যাবে। আর ক্লাসটা তাহলে শুরু করে দিই আমি। ঠিক আছে? ক্লাস হচ্ছে আজকে কি মানে বার আছে বলো দেখি। আজকে হচ্ছে ওয়েডনেসডে। কাল হবে? কালকে আমাকে একটু জানাও তো, কালকে কি তোমাদেরকে পাওয়া যাবে? কালকে কি তোমরা অ্যাভেলেবেল? কালকে হলো বৃহস্পতিবার, প্রথম ক্লাস বৃহস্পতিবার, ঠিক কালকে হোক। টাটকা 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 শুরু করে দেওয়া যাক। ঠিক আছে? নইলে আবার তুমি ঘুরতে চলে যাবে সকালের দিকে। এই রে, না ডিসক্রিট ম্যাথমেটিক্সের আমার কাছে ব্যাচ নেই, সেটা তুমি পেয়ে যাবে আমাদের স্যারের আছে। তুমি এই নাম্বারটাই কল করবে, আমাদের যেটা সাপোর্টেড নাম্বার 8918922191। ঠিক আছে? ডিসক্রিট ম্যাথ বললে যে উজ্জ্বল, তো সেটা তুমি পেয়ে যাবে, এই নাম্বারটাই ফোন করবে, এই নাম্বারে ফোন করে পেয়ে যাবে তুমি। ঠিক আছে? তো কালকে আমরা তাহলে শুরু করছি। আর কালকে ডেটগুলো তাহলে ডিসাইড করে নেব। কাল তোমার হচ্ছে সন্ধ্যাবেলা ঠিক এই টাইমটায়, মোটামুটি ধরো 7:30টার দিকে। 7:30, 7:30 বলবো না কখন বলবো, 7টা বা 8টার দিকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে? কাল ক্লাস, আমাদের প্রথম ক্লাস হবে ক্লাসিক্যাল থেকে শুরু করব, ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে। কমপ্লেক্স নাম্বার জাস্ট সেরা লাগবে তোমার, পড়তে শুরু করো জাস্ট। ঠিক আছে? ক্লাসগুলো করতে শুরু করো, এইটুকুটাই বলার। বাকি যারা ডেমো ক্লাস দেখবে, যারা চাইছো যে কিছুদিন একটু ক্লাস করে নিই, একটু ফ্রি ক্লাসগুলো দেখে নিই, তারপরে হচ্ছে অ্যাডমিশনের ব্যাপারটা ভাববো না ভাববো সেটা ভেবে উঠতে পারো নি তুমি। দেখো 15 তারিখ অবধি পাচ্ছ। ঠিক আছে? তারপরে হচ্ছে ডিসাইড করবে নেক্সট। ওকে? ঠিক আছে? আর কিছু বলার নেই আশা করি। তাহলে আজকের গল্পটা আমরা এখানেই রাখছি। কি বলো? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে ঠিক কাল। কাল তোমার হচ্ছে 7টা বা 8টার সময় তোমার ক্লাস হবে সন্ধ্যাবেলা। ঠিক আছে? হুম। ও আচ্ছা, একটা ফিচার আমি ভুলে গেলাম। ফিচারটা আমি তোমাদের কিন্তু এইবার স্ট্রিক্টলি আমি অ্যাপ্লাই করব।
ফিচারটা বলতে ভুলে গেছি, সরি। ক্লাসের একটা স্যার ফিক্স থাকবে এভরি উইকে, সেটা কাল কাল বলছি আমি, ঠিক আছে? কালকে আমি বলছি। বেসিক্যালি আরও ক্লাস আছে, তো সেই রুটিনগুলো আমাকে একটু মেনটেন করে নিতে হবে। আমি তোমাকে বলে দিচ্ছি। একটা ফিচার আছে, যেই ফিচারটা আমি এবার ইন্ট্রোডিউস করতে চলেছি, সেই ফিচারটা হলো ইন্ট্রোডিউস কি হলো এটা, যাই হোক সামজলো। যেটা ইন্ট্রোডিউস করতে চলেছি সেটা হচ্ছে যে জুমে ক্লাস করতে হবে। জুমে ক্লাস 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 বাংলা লিখতে বলে যাচ্ছি। জুমে ক্লাস হবে ডেফিনেটলি, এবং এবং সবাইকে ক্যামেরা অন রাখতে হবে। সবাইকে ক্যামেরাটা অন রাখতে হবে। এইটা কিন্তু আমি স্ট্রিক্টলি এবার ফলো করব, কিছু করার নেই। দেখা গেছে বেসিক্যালি স্টাডিজ অনুযায়ী, অনেক স্টাডি হয়েছে তো অনলাইন, যে তোমার অনলাইনের মেইন সমস্যাটাই এটা, যে একসাথে এক নাগারে পড়া যায় না, ঠিক আছে? মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়, তখন সবাই রেকর্ডেড ক্লাসের দিকে চলে যায়, রেকর্ডেড ক্লাস দেখতে গিয়ে দিয়ে তারপরে আর মানে কুল কিনার আর ফিরে পায় না আর, ঠিক আছে? রিদমটাই ফিরে আসতে পায় না। তো স্টাডিতে দেখা গেছে যে যখন টিচার আর স্টুডেন্টের হচ্ছে কমিউনিকেশনটা চলে, তখন তারা এনগেজড ফিল করে এবং তার লাইভ ক্লাসটা করে। তো সেই কারণে আমি এবার ক্যামেরাটাকে অন রাখবো, মানে সবার, যারা যারা অন রাখবে না তাদেরকে আমি লাইভ ক্লাসে অ্যালাউ করবো না একদমই, ঠিক আছে? এটা কিন্তু স্ট্রিক্টলি আমি ফলো করছি এবার, ঠিক আছে? তো স্টাডি তো চলবে, কিন্তু তার সাথে সাথে ইন্টারাক্টিভভাবে হচ্ছে আমরা পড়াশোনাটাকে করব। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ মানে খাতা নিয়ে লিখছে না, সেটা কিন্তু করলে একদমই চলবে না। স্ট্রিক্টলি ভালোভাবে, যদি ল্যাপটপ থেকে ক্লাস করে তাহলে ল্যাপটপ থেকে হচ্ছে ক্যামেরাটাকে অন রাখবে। যদি তোমার হচ্ছে ফোন থেকে অন থাকো তাহলে ফোন থেকে ক্যামেরা অন রাখবে। ক্যামেরা কিন্তু অন চাই বন্ধু, ঠিক আছে? এইটা কিন্তু আমি স্ট্রিক্টলি এবার ফলো করছি। এটা শুধু আমি না, বেসিক্যালি আমাদের পুরো একাডেমিতে যা যা ক্লাস হবে সমস্ত ক্লাসেই এই ফিচারটাকে, মানে যাই হোক, এটাকে নেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে? তো এটুকুটা বলার ছিল। আর ব্যাস, ঠিক আছে, ওকে। চলো তাহলে কাল দেখা হচ্ছে, কাল জুমের লিঙ্ক দেওয়া হবে এবং ক্লাসে সবাই কিন্তু জয়েন করবে। ওকে, চলো দেখা করছি তাহলে ঠিক কাল।